السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان وعلى إنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من والد بار يدعو إلى والديه نصر رحمة إلا كتب الله له بكل ثمرة حجة مبرورا قالوا ولو نذر في كل يوم 100 مرة قال الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدایا رحمت فاطمہ خدا لا حق
بما كبر قول عمله عمل المصطفى الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ দিন জুমার দিন এই জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি অনেক ব্যস্ততা থেকে খালিক করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য শুকরিয়া আদায় শুকর করে আলহামদুলিল্লাহ لكم سلام مصطفى كرد الذين محمد مصطفى sallallahu alaihi wasallam প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের ঘরে ফজিলত দিয়ে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে সেই রহমতের নবী আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে দিলার পিঠে বিনা আবদার আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন সেই নবীর উপরে ভক্তি করে মহব্বতের সাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা ফজিলত তো অনেক বড় কিন্তু রমজান মাসের ফজিলত আরো গুরুত্বপূর্ণ রমজান মাসের এই গুরুত্বপূর্ণ জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন জানি না আল্লাহ রাব্বুল আলামিনের একটা জুমা আমাদের সামনে এই রমজানের মধ্যে আছে কি নাই যদি থাকে তাহলে ফাতিহা ভালো অনেক ভালো যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আজকে জুমায় দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াবি এবং উখরাবি সমস্ত ভালাই আমাদেরকে নসিব করে দেন সকলে বলি আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে যখন মেম্বারে উঠতেন তো অন্য দিনে ওঠার সময় যে কাজটা করেন তার থেকে একটু ভিন্ন কাজ করলেন কি কাজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিজদা যখন পা দিলেন তখন জোরে জোরে বললেন আমিন দ্বিতীয় সিজদা যখন পা দিলেন তখন বললেন আমিন তৃতীয় সিজদা যখন পা দিলেন তখন বললেন আমিন তো সাহাবারা আশ্চর্যজনক হয়ে গেল এটি করবে যখন জুমার নামাজ আল্লাহর রাসূলের পিছনে পড়েছি কোনদিন আল্লাহর রাসূল এবং আমিন আমিন বলেন নাই কোন কারণে আমিন বললেন কিসের জন্য আমিন বললেন কিছুই তো বুঝলাম না জানলাম না যারা এই হাদিসটা পড়েন নাই এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে হুজুর এই আলোচনা কেন করতেছে আমির আলোচনা আমিন তো আমরা যখন সূরা ফাতিহা শেষ হয় তখন আমিন তো দিই যখন দোয়া করি তখন হুজুর যখন কি করে যে কোন একটা দোয়া করে শেষে আমরা আমিন বলি তো এখন আমিনের ওয়াজ কেন করতেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার আমিন বললেন পূর্বের রীতি ভেঙে দিয়ে তো সাহাবারা আশ্চর্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন রাসূল ইতিপূর্বে তো আপনাকে এরকম এই আমিন বলতে শুনি নাই আজকে আমিন বললেন কেন সাহাবারা আমিন বলার কারণ জানতে চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যে এই আলোচনা করলাম কেন করতেছি এটা আপনাদের জানতে ইচ্ছা করে কি করে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্বের তিনি ভেঙে দিয়ে তিনবার আমিন 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 বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল ইতিপূর্বে যখন নামাজ পড়েছি আপনার পিছনে আল্লাহর রাসূল কোনদিন এরকম আমিন 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 বলেন নাই আজকে কেন বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা শোনো শোনো যখন আমি প্রথম খুতবা দেওয়ার জন্য তোমাদেরকে ওয়াজ করার জন্য প্রথম সিজদা আমি পা রাখি ওই সময় আল্লাহ খাওয়াতে ফেরেশতা কি কুওয়াতি দেন দালিল আরশ মাকিন
সবচেয়ে বড় সম্মানিত এই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর রাসূল, এই রমজান মাস আইলো যারা অথচ গুনাহ করে জিন্দেগি নষ্ট করেছে, রমজান মাস আসার পরে ওই গুনাহকে মাফ করে আল্লাহর জান্নাতে হইতে পারলো না, এই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল আপনি বলেন আমিন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনের কথা বললেন, তখন আল্লাহর রাসূল আমিন উচ্চারণ করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সাপোর্ট করলেন যে আল্লাহর বান্দা রমজান আসার পরেও পূর্বের যে গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ নিতে পারলো না, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়, সে বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি যখন দ্বিতীয় শীতের পা দিলাম, পা দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল আপনি আমিন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন আমিন বলবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, যারা আপনার উম্মতের মধ্যে থেকে আপনার সবচাইতে উচ্চ নামটা শুনলো, এই নামটা শোনার পরে আপনার উপর শরীফ করলো না, ওই আল্লাহর নামটাও যেন ধ্বংস হয়ে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার কানের মধ্যে আসবে, রাসূলের একজন প্রেমিক হিসাবে, রাসূলের একজন উম্মত হিসাবে আমার উপর কর্তব্য আর জরুরি হয়ে পড়বে সেই রাসূলের উপর দরুদ শরীফ পড়া। সব দরুদ শরীফ কাছে অনেক দরুদ শরীফ, আমরা দরুদ শরীফ পড়ি নামাজের মধ্যে, দরুদ ইব্রাহিম পড়ি। এই ইব্রাহিম এই দরুদটা হলো ইন্টারন্যাশনাল দরুদ। কি দরুদ বলেন? ইন্টারন্যাশনাল দরুদ। বাংলাদেশের মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখন তাশাহুদ পড়ে, তাশাহুদ পড়ার পরে নিজে দরুদ শরীফ পড়ে, এটা পাকিস্তানের মুসলমান যখন তাশাহুদ পড়ে, পড়ার পরে এই একই দরুদ শরীফ পড়ে। সৌদির মধ্যে যে মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাশাহুদ পড়ার পরে এই একই দরুদ শরীফ পড়ে। আফ্রিকার মধ্যে কালো বিড়াল যে রাষ্ট্রের মধ্যে থাকতো, ওই রাষ্ট্রের মধ্যে কালো মানুষগুলো যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, তাশাহুদ পড়ার পরে এই দরুদ শরীফটাই পড়ে। এই জন্য এই দরুদ শরীফকে বলা হয় ইন্টারন্যাশনাল দরুদ শরীফ। সুবহানাল্লাহ। অনেক দরুদ আছে, সবচেয়ে ছোট দরুদ শরীফ যেটা প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার পরে আলোচনা করা হয়েছে, সেই দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে যদি কেউ আমার নাম শোনার পরে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা আরশের আজিম থেকে তার জন্য 10টা রহমতের ফয়সালা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া প্রত্যেকটা মুসলমান মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে দাবি করবে, তার উপর কর্তব্য, তার উপর দরুদ রাসূলের মহব্বতের মধ্যে আনা, রাসূলের মহব্বতের মধ্যে আনা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আর কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় শরীফে পা দিলেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূল আপনার নাম শুনলে আমি সুবহানাল্লাহ বান্দা আপনার উপরে দরুদ শরীফ করল না, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়, ওই বান্দা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যাবে প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দারা, যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যদি একটা গাছ দেখে, গাছের প্রত্যেকটা পাতার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের নামটা লিপিবদ্ধ হবে। যারা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের একটা ফল খাবে, ফলের গায়ের উপরে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যে গেলেন মেরাজের রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকবো,
খেয়াল করে দেখি এই জান্নাতটা সাজানো হয়েছে, জান্নাতের মধ্যে যে গেটটা রয়ে গেছে এই গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শহরে তিনটা লাইনে তিনটা কথা লিখে রাখছে। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা শোনো, ওই তিনটা লাইনে কি প্রথম লাইন করতে আমার আল্লাহ তাআলা লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জান্নাতে যেতে চায় তাদেরকে অবশ্যই এই কালেমা স্বীকার করতে হবে, এই কালেমাকে ধারণা করতে হবে, এই কালেমাকে সঙ্গে নিয়ে কবরস্থ হতে হবে। যদি কবরস্থ হইতে পারে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন সে বান্দা দুনিয়া থেকে যাইতে বাকি কবরটা আল্লাহর জান্নাত হইতে বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মুসলমান বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে থাকা, সবচেয়ে বেশি বড় যেটা হাতিয়ার জান্নাতে যাওয়ার চাবি, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যাবে, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সমস্ত মানব জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের পড়া মারার সাহস কেউ করবে না। জান্নাতের কাছে যাবে, যাওয়ার পরে হুজুম লেগে যাবে, সমস্ত মানুষের জটলা লেগে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কেন আসছো? কই আমাদের আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা মালিক ডেকে বলবে তোমাদেরকে যদিও জান্নাতের কি করা হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, কিন্তু জান্নাতের দরজার চাবি তো আমাদের কাছে না। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জান্নাতের দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে জান্নাতের দরজা খোলার পারমিশন দেন নাই। সুবহানাল্লাহ। জান্নাত যেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর চাবিটা নিতে হবে। সেদিকে আলোচনা যাব না, আলোচনা থেকে আমি কমেন্ট করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিজদা পা দিলেন, যারা রমজান পাইল অথচ গুনাহ মাফ করে জান্নাতি হইতে পারল না, তারা ধ্বংস হলো। দ্বিতীয় ধাপে যখন পা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমিনের কারণ কি? তো এই আমিনের কারণ হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনলো, যেই নাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়, এই নাম শোনার পরে রাসূলের উপর দরুদ শরীফ পড়ল না, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিজদা যখন পা দিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর রাসূল আপনি আমিন বলুন, তাই কেন আমিন বললাম? জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন বলবেন এই কারণে যে বান্দা তার জীবদ্দশায় তার পুরা পিতামাতাকে পাইল, মা বাবাকে পাইল, অথচ মা বাবাকে খুশি করে আল্লাহর জান্নাতে পাইতে পারল না, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়, তাকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নেই। মা বাবা আমাদের মনে গেছে মা বাবা দুনিয়াতে চলে গেছে, আমাদের নিজেদেরই বৃদ্ধ বয়স হয়ে গেছে, আমরা কখনো কবরস্থ হয়ে যাব। বয়সের কিন্তু তারতম্য নাই, যারা আগে আসছে তারা দেখা যায় অনেক দিন বেঁচে আছে, যারা পরে আসছে তারা কিন্তু আগে মসজিদের কোণার পালকিটারে উঠে কবরে রওনা হয়ে গেছে। আছে কি নাই? অনেক আছে। বয়সের তারতম্য নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতাকে পাইল অথচ পিতামাতাকে খুশি করে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারল না, নিজেকে জান্নাতে বাসী করতে পারল না, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইবাদত করতে বলেছেন, কি বলছেন বলেন? ইবাদত করার হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারোর ইবাদত করা যাবে না, ইবাদত করতে হলে পারে করতে হবে একমাত্র কেবলমাত্র একজন, তার নাম কি বলে? তার নাম আমার আল্লাহ, তার নাম
করতেছে আল্লাহ তাআলা আমার জন্য যা দরকার পরকালে তাও সৃষ্টি করে রেডি করে রাখছে। আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ইবাদত করতে হয় ওই এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলার ফয়সালা এটা। গাছের ইবাদত করা যাবে না, মাছের ইবাদত করা যাবে না, সূর্যের ইবাদত করা যাবে না। এরকম যারা আল্লাহ তাআলাকে ছেড়ে যারা স্বর্গ লাভ করতে চায়, জান্নাত হতে চায়, তারা খেজুর গাছ লাগায় তাল খাওয়ার আশা করে। খেজুর গাছ লাগায় তাল খাওয়ার আশা এরকম কিয়ামত পর্যন্ত করতে পারবে না। যদি করে তাকে কবল বলা হবে। ওই আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে গাছের ইবাদত করে, মাছের ইবাদত করে, মূর্তি পূজার ইবাদত করে, ওই বান্দা যদি ফিরাউনের মতো 400 বছর ইবাদত করে, তারপরেও আল্লাহ তাআলা জান্নাত পাবে না, আল্লাহ তাআলাকে পাবে না, কিছুই পাবে না। একবারে বাতাসের উড়ন্ত ধুলা পানির থেকেও তার ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে নাই, বললে চলে, নাই, কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি সমস্ত দুনিয়ার মানুষকে জানাবেন ও কদা রাব্বুকা, আল্লাহর ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করতে হয়, আমি রব্বুল আলামিন ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এর পাশাপাশি একটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, সেই হুকুম হলো وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার যত প্রকার প্রয়োজন আছে সব প্রয়োজন পুরা করতে হবে। কি করতে হবে? পুরা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হয়, তাহলে আল্লাহর বান্দাকে পরিপূর্ণ ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে। এগুলা জান্নাতকে ভয় করতে হবে, জান্নাতের আশাদের মধ্যে রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। ঠিক কি না? আল্লাহ তাআলা ভয়ের মধ্যে রাখতে হবে। وبالوالدين إحسانا। অনেক তাফসীর বলতে পারে এই আয়াতটা সম্পর্কে কয়েকদিন সময় লেগে যাবে। রব্বুল আলামিন এখানে ইবাদত করার কথা বলছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলছে। ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? কতদিন পর্যন্ত? বুঝেন নাই? ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? মৃত্যু পর্যন্ত করতে হবে। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অন্য আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সবচাইতে বড় বিশ্বাসের জায়গা পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। সবচাইতে বড় বিশ্বাসের জায়গা কোনটা স্যার বলেন? মৃত্যু। কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ৬২৩৬ টা আয়াত নাযিল করেছেন। কত? ৬২৩৬ টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে একটা আয়াত বাদ দিয়ে সব আয়াত, কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না, কেউ কোনটাই বিশ্বাস করে না। কিন্তু একটা আয়াতকে মিসগাইড করার কোনো শক্তি কোনো দর্শকের নাই, কোনো ডাক্তারের নাই, কোনো বৈজ্ঞানিকের নাই, কোনো মানুষের নাই। না আস্তিকের আছে, না নাস্তিকের আছে। আস্তিক, নাস্তিক, বৈজ্ঞানিক, শিক্ষিত, অশিক্ষিত, পুরা আর জুয়ান সকলে বিশ্বাস করে, তার নাম হলো মাওত। ঠিক না? জান্নাত আছে। একটা হুদারি একটা কথা মৌলবীরা বলে বেড়ায়। এরকম কথা অনেক মানুষ বলছে কি বলে নাই? আমার কানে শোনা এই স্টেজে বসে এই যে মাহবুব খান সিনেমা মঞ্চে বসে এই কথা বলে আলোচনা করছে, কিছু আলোচনা করছে। দেখছি ভেড়ার মতো তাদের চেহারা, হাসতে কুত্তার মতো দেখতে লাগে, কিন্তু আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করতো না। চোখে দেখছি, এখানে কানে শুনছি। মসজিদে আযান হতো, নামাজের ডিস্টার্ব করতে তারা নামাজ পড়তে আসতো না। এই খাদেশগুলা জাহান্নামের কুকুরগুলা সবাই চলে গেছে।
একটা জিনিসকে অবিশ্বাস করার কোনো মান্ডেট তাদের কাছে নাই। সকলেই এটা বিশ্বাস করে, তার নাম হলো মৌত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতদিন পর্যন্ত ইবাদত করবেন? যতদিন পর্যন্ত তোমার দেহের মাঝে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত তুমি বসে থাকবে, যতদিন পর্যন্ত তুমি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা না নিয়ে কবরস্থ হইতে পারছো, ততদিন পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাও, ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাথে আয়াত করেছে, আবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার উপর ইহসান করো, তুমি তোমার পিতামাতার উপর সবর হও, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কতদিন পর্যন্ত করবে? যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে বাঁচবে, ততদিন পর্যন্ত পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট ধরে খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত, পরিবর্ত পর্যন্ত। কিন্তু আমার আয়াতে কোনো বাকি রয়ে গেছে, এর আগে আমার পিতামাতা দুইটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার কেমন করে করব? সৎ ব্যবহার তো যখন সামনে থাকে, সৎ ব্যবহার যখন কাছে থাকে, তখন তো করা যায়। যখন মৃত্যু হয়ে যায়, তার সাথে তো সৎ ব্যবহার করার রাস্তা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় না? আপনাকে একটা টাকা দিব, কখন দেব? যখন আপনি সামনে থাকবেন, যখন আপনি পাশে থাকবেন, তখন আমি তো বেঁচে আছি, তোমার অনেক আগেই মারা গেছে, তো এখন তার সাথে সৎ ব্যবহার করবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ব্যবহার করবে কেমনে? সৎ ব্যবহার ভাবে করবে। পিতামাতা যদিও তোমার হায়াতের জিন্দেগিতে বেঁচে নাই, পিতামাতা দুনিয়া থেকে বাঁচায় মারা গেছে, কিন্তু তুমি যেরকম আল্লাহ তাআলার ইবাদত করতে মৃত্যু পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত তোমার পিতা আর মাতার আত্মীয় স্বজন বুড়া-বুড়ি যারা গেছে, তার সাথে তার সংশ্লিষ্ট রয়ে গেছে রক্তের সম্পর্ক, ওই রকম ভাবে তোমার মার বান্ধবী, এই বান্ধবীর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না, ভালো ব্যবহার করো। তার কারণ তোমার মার বান্ধবী, বন্ধু আর বান্ধবী কখন হয়? যখন তার সাথে মিলজুল মহব্বত থাকে, তখন বন্ধু হয়, বান্ধবী হয়। যারা বলেন ঠিক কিনা? তাই তোমার মা বান্ধবী করছে, তোমার বাপ বন্ধু করে গেছে, এই বন্ধুর সাথে খারাপ ব্যবহার করবে না। যদি খারাপ ব্যবহার না করো, তাহলে পরে তোমার পিতা যেভাবে তোমার বন্ধুকে সম্মান করতো, মহব্বত করতো, তোমার মহব্বত প্রকাশ পাবে। তুমি যদি তোমার পিতার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করো, বাবা কাছে থাকলে বাবার সাথে খারাপ ব্যবহার করলে যদি যেরকম গুনাহ হতো, ওই রকম গুনাহ তোমার আমল নামায় জমা হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا। আর তুমি যতদিন পর্যন্ত বাঁচবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে তোমার পিতামাতাকে কষ্ট দিবে না। নাফরমানি করলেও পিতামাতা কবরে যায়, সেজন্য কষ্ট ভোগ করে, কষ্ট ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। সৎ ব্যবহার পিতামাতার সাথে যদি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তুমি যে হজ করতে যাও, হজ করতে বাংলাদেশ থেকে গেলে পারে কমপক্ষে 5 লক্ষ টাকা খরচ হয়। অনেক কাগজপত্র জমা করা লাগে, শারীরিক চাহিদা, শারীরিক অসুস্থ আছে কিনা, শরীর ভালো আছে কিনা, ফিটনেস আছে কিনা, বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হয়। যদি শরীরের মধ্যে অসুস্থ ধরা পড়ে, তাহলে পরে ওখান থেকে ফিরাই দিবে, তোমার পাসপোর্ট দিবে না, ভিসা দিবে না। বা তখন যদি মারা যায়, তাহলে আর জঞ্জাল বেশি হবে। এই জন্য সব কিছু চেক আপ করার পরে যদি সুন্দর পায়, ভালো পায়, তখন ভিসার কাগজ কি করে ওখানে এন্ট্রি করে। তাছাড়া তো ভিসার কাগজ দিবে না, প্লেনের টিকিট দিবে না, প্লেনের টিকিট দিবে না। তারপরে একটা কথা, ওখানে যাওয়ার পরে হজ করার মধ্যে অনেকটা খরচ আছে, অনেকটা ওয়াজিবাত রয়ে গেছে, অনেকটা সুন্নাত রয়ে গেছে। যদি কোনো কাজের মধ্যে একটু কম বেশি হয়ে যায়, তোমার হজ কবুল হবে কি হবে না, তোমার গ্যারান্টি নাই। আছে? কার গ্যারান্টি আছে? হজ করলে হজ কবুল হয়েছে, এর মধ্যে গ্যারান্টি নাই। টাকার মধ্যে হয়তো বা সুদের কারবার রয়ে গেছে, টাকার মধ্যে হয়তো বা অসম্পত্তি কোনো টাকা চলে আসছে, এই যাওয়ার মধ্যে হয়তো বা কোনো একটা কাজ আমার ফরজিয়াতের মধ্যে কম বেশি হয়ে গেছে। এই জন্য হজ করতে এত টাকা খরচ করে যাওয়ার পরেও কবুল হবে কিনা সন্দেহ আছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো তোমার পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মক্কা আর মদিনা সমতুল্য করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো মা মিন ওয়ালাদিন দারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু মিন কুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া লাহু নাযারা ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা ক্বালা আল্লাহু আকবার ওয়া আতিয়াহু। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা কাবু হইতে পারে, তোমার মাতা পাগল হইতে পারে, তোমার মাতা অশিক্ষিত হতে পারে, তোমার বাবা একজন কিষান হতে পারে, কিন্তু শুনে রাখো ওই পিতা মাতার এত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে রাসূল গো আপনার উম্মতকে জানায় দেন, যদি ওই কাবার চেহারার দিকে তার ছেলে তার মেয়ে নেক নজরে তাকায়, মায়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকানোর বিনিময়ে ওই আল্লাহর বান্দা আর আমলনামায় কবুল হয়ে সওয়াব লিখে দেয়। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন নাযারা ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা। সাহাবারা বললেন, ওটা আল্লাহর রাসূল, যদি একবার তাকাই তাহলে পারে কবুল হাজার সওয়াব পাওয়া যায়। যদি এই সওয়াবকে বেশি নেওয়ার জন্য একটা ছেলে পারবে প্রত্যেক দিন তার পিতামাতার দিকে 100 বার তাকায়, তাহলে পারে তার কি উপায়, তার কি ব্যবস্থা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা শোনো, ইন নাযারা ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা। যদি একটা ছেলে তার মাতার দিকে, একটা ছেলে তার পিতার দিকে নেক নজরে ইহসানের দৃষ্টিতে আল্লাহ তাআলার হুকুম মাফিক যদি তাকায়, তাহলে পারে 100 বার তাকালে পারে আল্লাহ তাআলা 100 বার ফাসওয়ারা সওয়াব তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, আল্লাহ তাআলার দিয়াটাও বড়। সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা অনেক বড় সম্পদ, বুঝে আসতেছে না, যার গেছে সে বুঝতেছে, যার আছে বুঝে না। বাঙালি যতক্ষণ দাঁত থাকে দাঁতের মজাটা বুঝে না, দাঁত যখন চলে যায় ভালো একটা গোস্তের টুকরা আসে, একটা ভালো হাড্ডি আসে, চাবাইতে পারে না, তখন তার মনে আসে যে দাঁত থাকলে পারে এটা সুন্দর করে চাবাই খাইতাম। যারা বলা ঠিক কিনা? হাজি সাহেব, আপনি হজ করতে যান, হজ করেন, এটা আল্লাহর বিধান, কিন্তু বড় হজ একটা হজ যেটা প্রত্যেক নজরে হাজারের বিনিময়ে আল্লাহ তাআলা দিবে, যে হজ কিন্তু আপনার ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যে আছে। যেমন ভাইরা মনে করতেছে দেখি তোমাদের আমাদের অনেক কথা শুনে না, আমাদেরকে অনেক চাহিদা পূরণ করে না। তুমি পিতা হয়ে রাখো না, তারপরে দেখো তোমার চাহিদা কেমন করে পূরণ করতে পারে। তুমিও পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, আলোচনা করার দিন হোক, আলোচনা করার সময় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে কিন্তু মক্কা আর মদিনা রেখে দিয়েছেন। মক্কা মদিনায় আপনি কি প্রত্যেকদিন যাইতে পারবেন? জোরে বলেন, যাইতে পারবেন? যারা হেরের মধ্যে থাকে তারাও যাইতে পারে না। আপনার ঘরের মধ্যে মক্কা মদিনা রয়ে গেছে, যে মক্কার দিকে তাকালে পারে গুনাহ হয়, আর এই মক্কার দিকে তাকালে পারে কবুল হজের সওয়াব আছে। কি মনে করতেছেন এটা? পিতামাতার চেহারা খারাপ? আগে বুদ্ধি ছিল, এখন বুদ্ধি কমে গেছে। আগে ভালো চলতে পারতো, এখন ঘুরে ঘুরে হাঁটে। ওইটাকে কদর করেন, দেখবেন এমন কিছু পাবেন যেটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দীর্ঘ আলোচনা করার সময় নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? শোনেন নেই? সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন। কেমন ইলম দান করেছিলেন? পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পাখি কত, সাপ কি বলতো, পিপিলিকা বলতো, সব
হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, হ্যাঁ, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামল, সূরা নামলের মধ্যে আয়াত আছে। পিঁপড়া, পিঁপড়া কি বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম যেমন মানুষের রাজা ছিলেন, জিনদের রাজা ছিলেন, সমস্ত পশুপাখির রাজা ছিলেন, সমস্ত কিছু তার হুকুম শুনতো। কি শুনতো? হুকুম শুনতো। কেমন হুকুম? কয় যে একটু হুকুম অমান্য করে অন্য জায়গায় চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, লা ওয়া'আদিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। কিছুক্ষণ পরে যদি আসে, সঠিক যদি ওজন খাই না করতে পারে, ফনকার দিছিল, তাহলে তার কঠিন শাস্তি, না হলে পরে একবারে গলাকে ঢেকে দেবো, তাহলে হত্যা করে দেবো। একটা বিচার, কার বিচার? পাখির বিচার। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা অর্ডার করলেন, সুলাইমান তুমি সমুদ্রের কাছে যাও। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কাছে গেলেন। যাওয়ার পরে দেখেন সমুদ্রের মধ্যে গরম কমলা সৃষ্টি হয়ে গেছে, ঘূর্ণিঝড়ের মতো পানি খালি ঘুরতেছে। তো যাওয়ার কথা বলছেন, বাধার করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সমুদ্রের কাছে আসলাম, দেখলাম তো পানির মধ্যে ঘূর্ণিঝড়ের মতো এরকম দৌড় খাইতেছে, পাক খাইতেছে, তো কিছু তো বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, সুলাইমান ওখানে কিছু শিখার আছে, ওখানে কিছু দেখার আছে, তুমি ওইটাকে কি করে উদ্ধার করো। হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় তত্ত্বকার জিনকে পাঠাইলেন, জিন ঘুরে আসলো, তারপর আরেকজনকে পাঠাইলেন, এই ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাবদা তারফুকা আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সব ঘটনা বর্ণনা করেছেন। তো ইফরিত নামক জিন গেল, খুব বড় জিন, যাওয়ার পরেও আর কিছু পাইল না। তারপরে আসিফ ইবনে বাকিয়ার মানুষের মধ্যে হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজির যে ছিল, এই উজিরকে পাঠাইলেন। এই জায়গাটা অনেক কিছু শিখার আছে, আলোচনা করার সময় নেই। তো হযরত আসিফ ইবনে বাকিয়ারকে পাঠাইলেন। বাকিয়া অনেক গভীর পেলেন, যাওয়ার পরে দেখেন বড় একটা আপনার সিংহাসন, বড় একটা সিংহাসন, কাছের ঘর, চারটা দরজা, এই দরজা ওই ভিতরে অনেক গভীরের মধ্যে রয়ে গেছে। উনি খেয়াল করলেন, খেয়াল করে দেখেন একজন আল্লাহর বান্দা ওর মধ্যে ইবাদতের রত। সুবহানাল্লাহ। ওরা উঠায় নিয়ে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ করে খুললেন। খোলার পরে দেখেন যুবক নামাজ পড়তেছে, নামাজ থেকে সালাম ফিরানোর পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি? কেমন আল্লাহর একজন বান্দা, কে তুমি এই সমুদ্রের মধ্যে কত বছর আছো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে জামানায় নবী ছিলেন, ওই জামানার বাসিন্দা আমি ইব্রাহিমের খলিলের উম্মত। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ক্যালকুলেট করে যোগ বিয়োগ করে দেখলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই জামানা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা 200 বছর। বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা। যুবক জিজ্ঞাসা করলেন, তুমি এই মর্তবা কেমন করে পাইলে? এখানে তো জিনও যাইতে পারে না, সবচাইতে আমার বড় জিন যে আমার সমস্ত কাজ করে দেয়, ইফরিতু মিনাল জিন, সেও পারল না। আসিফ বারকিয়ার অনেক গভীর থেকে তো তুলে আসলো, তুমি এটাকে কেমন করে পাইলা? কয় আমার পিতা মাতা, আমার পিতা ছিল আমার পিতা ছিল বিকলাঙ্গ, সে হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার এই পিতাকে আমার কাঁধে বহন করেছি 40 বছর। আমার মা ছিল অন্ধ, আমার মাও এরকম ঘরে থাকতে পারতো না। আমার বাবার এই খিদমত করতে 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 বিদায় হয়ে গেল। তখন আমার মাকে আমার সঙ্গে রাখতাম, আমি কিছু খাবার আগে আমার মাকে খাওয়াতাম, আমার কিছু লাগার আগে আমার মা যেটা লাগতো ওটা পূরণ করতাম। শেষ পর্যন্ত আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তার বাবা বন্ধ হয়ে গেল, হঠাৎ করে তার বোন মুখটা খুলে যায় আমার জন্য। আমার মা দুইটা দোয়া করলো, এই দোয়ার ফসল হলো এটা। যারা বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি দোয়া করছে? কয় দোয়া করছে এটা, আল্লাহ আমি আমার স্বামী আমার এই ছেলের উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার ছেলের উপরে সন্তুষ্ট হয়ে যাও, আর সাথে সাথে আমার ছেলেকে এমন জায়গায় স্থান দাও যেখানে শয়তান পর্যন্ত যাইতে পারে না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ছেলের দীর্ঘ হায়াত দান করো, হায়াত দান করো, যেন পরবর্তী যে নবী আসতেছে সারা দুনিয়ার বাচ্চা হবে, এই বাচ্চার সাথে আমার ছেলের মুলাকাত করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, ইবাদত করতে হবে আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা হুকুম করেছে পিতামাতার খিদমত করা। আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদের জন্য আমরা শাড়ি কিনছি,
ব্লাউজ পেটিকোট জায়গাকে এগুলা কিনছি, আমার পিতার জন্য লুঙ্গি কিনছি, একটা কি কিনছি, জুব্বা কিনছি, পাঞ্জাবি কিনছি, কিনছি কি করি নাই? এই যারা করেন নাই কিনে দিবেন, কি দিবেন? কিনে দিবেন। আপনার পিতা আপনার মাতা অল্প টাকার দামের জিনিস পায়ে খুশি হয়ে যাবে, যেটা পেলে আপনার মেয়ে খুশি হবে না, আপনার বউ খুশি হবে না। ছোট জিনিস দেখবেন আপনার মা অনেক খুশি হয়ে গেছে, অনেক ছোট জিনিস আপনার পিতা খুশি হয়ে গেছে, ওর থেকে 3টা দাম নিয়ে যাবেন, আপনার বউ খুশি না। এরকম তো ফেসবুকে আসতেছে, বিভিন্ন জায়গায় গোলায় ধরে নিতেছে, মাসের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। 14,000 টাকা 25,000 টাকা শাড়ি দিতে হবে। আপনার মাকে 2,000 টাকা শাড়ি দেন, 600 টাকা শাড়ি দেন, যে খুশি হবে, আপনার বউকে 25,000 দিলেও খুশি হবে। সত্য বললাম না মিথ্যা বললাম? তো যখন কিনে দিবেন, পিতা মাতা যার মারা গেছে তাদেরকে কি করবেন? তাদের জন্যই আজকের এই ওষুধটা। সেটা হলো মসজিদে অনেক কাজ হইতেছে, আপনার পিতা তো কাপড় নিয়ে চলে গেছে, পরে একটা সাবান দিতে পারবেন না, একটা শ্যাম্পু দিতে পারবেন না, যদি দেন তাহলে পরে সদকায়ে জারিয়া এটা আল্লাহ তাআলা খুলে রাখছে। আমি অল্প সময়ের মধ্যে 30 জন মানুষ চাই, ইনশাআল্লাহ রাজি হয়ে যাবেন। হ্যাঁ, 500 করে টাকায় মসজিদে উন্নত করে দিবেন। পিতা মাতা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সাথে ব্যবস্থা করবেন। জোরে বলেন 30 জন, 30টা রোজা, 30 জন। কিন্তু 30 সংখ্যা বড় হয় নাই। আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে, নাকি খেয়াল করেন নাকি? তো তাবাঙ্গার গাছটি আজমালে মা এই জামাগা ফেল যদি আজহালে মা। পিতা মাতা খবরের মধ্যে যায় বলতেছে, ওরে আমার ছেলে, আমি তো খাই না খাইয়ে নিজের রক্তকে ঘাম বানিয়ে মাটিতে ধুয়ে সব কিছু অর্জন করে আসছি, বাড়ি করে আসছি, গাড়ি করে আসছি, আমি তো কিছুই দেখি নাই, খালি হাতে আসছি, বেটারে তুই আমার জন্য কিছু পাঠা না। এই কথাই বলতেছি, এই কথাই বলতেছে। তো পাঠানোর জন্য সর্বোত্তম জান্নাতের দরজা খোলা, এই খোলা দরজা দিয়ে আপনার এই সবটাই জায়গা প্রবেশ করা যায় না। ধরে বলেন কয়জন আছে? কয়জন আছে? বেশি হইল না। আমি ওরকম চাপাচাপি করার লোক না। আল্লাহ তাআলা আপনি দিয়ে গেছে, আপনি দিলেন না, আপনি সেটা জানেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম আমার করার তৌফিক দান করেন। আর যারা দেব না চিন্তা করছি তার কবরে নিয়ে যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।